আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিকির করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ পড়ি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ইবাদত করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করেন না, বরং তিনি গ্রহণ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করে দিয়েছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজ পড়েন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকাত দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রোজা রাখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হজ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন তেলাওয়াত করেন না। তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন, প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো তাসবিহ জপি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিকির করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত করি না, তবে আপনার প্রতি আমি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দরুদ পড়েন। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। শুধু আমি পড়ি না, আমার ফেরেশতারা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার গণেরা, তোমরা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ সালাম পড়ো। সুবহানাল্লাহ। দরুদ পড়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পড়েছেন, ফেরেশতারাও পড়েন। সুবহানাল্লাহ। এজন্য তার ঈমানদার বান্দা বান্দীদেরকে বলতেছেন যে তোমরা আমার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল ওই ব্যক্তি, সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে রাসূলের নাম নেওয়ার পরেও দরুদ পড়ে না। আছে কি নাই? দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত সম্মান করেন, কত ইজ্জত করেন, কত কদর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে নবী, আপনি বলে দিন যদি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি বিশ্ব নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি বিশ্ব নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, আমি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটুকু অর্জন করেছি প্রত্যেকেই যদি নিজেদের দিলকে সাক্ষী বানাই তাহলেই বুঝে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কতটুকু ভালোবাসি? শুধু আশিকে রাসূল দাবি করি, শুধু জিলাপি আর সিন্নি খাওয়ার জন্য বলি যে আমরা রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাংলার জমিন থেকে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। বিশ্বের বিভিন্ন মানচিত্র থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। ওই মুসলমান যারা আশিক রাসূল দাবি করে তারা কয়দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক?
আজকে মুসলমান সহজেই দাবি করি, রাসূলের আশেক সহজেই দাবি করি, কিন্তু তাহাদের ভিতরে প্রকৃত রাসূলের আশেকি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামরা তাহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রীর চাইতে, সে তার সন্তানের চাইতে, সে তার পিতামাতার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কয়জন আমরা ভালোবাসি, নিজের জীবনের চাইতে ভালোবাসি? নিজের সন্তানকে কেউ গালি দিলে তাকে আমরা ছাড় দিই না। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের স্ত্রীকে গালি দিলে তাকে ছাড় দিই না, নিজের পিতা মাতাকে তুলে গালি দিলে তাকে ছাড় দিই না। কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়। মুসলমান বুকে হাত দিয়ে বলেন যে কয়জন রুখে দাঁড়িয়েছে? পেরেছি আমরা? তাকবীর পর্যন্ত দিতে সাহস পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা তারা তো আল্লাহর রাসূলের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন, আল্লাহর রাসূলকে ভালোবেসে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর জিন্দেগি সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের সামনে বলা যায় তাহলে বুঝে আসবে যে রাসূলের ভালোবাসা তাদের মধ্যে কেমন ছিল। আমি আপনি মুসলমান, সে আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, আমার আপনার ভিতরে রাসূলের ভালোবাসা কতটুকু আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার সাদ সালামী, কালো একজন সাহাবী, মুখে তার বসন্তের দাগ, অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। আল্লাহর রাসূলের দরবারে সে কান্না করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাদ সালামী, কাঁদো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখের পানি আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলামতু ক্বাবলাল মাজলিসি ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশার। এখানে বসার 8 মাস পূর্বে রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজ আমার বড় ভয় হয়, না জানি আল্লাহর জাহান্নামে চলে যাই কিনা। আল্লাহু আকবার। সাহাবীর ভয় হয়, না জানি আল্লাহর জাহান্নামে চলে যাই কিনা। আমি আপনি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত, আমাদের এই ভয় হয়। আর সাহাবীর দিলের ভিতরে ভয় হচ্ছে, না জানি আল্লাহর জাহান্নামে চলে যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করেছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা যা যা আমার জাহান্নামকে দেখে আয়। ফেরেশতারা যখন জাহান্নাম দেখার জন্য গেছে, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি দেখে তাহারা এক মুহূর্ত দেরি করে নাই, জাহান্নামের ভিতর থেকে বাহির হয়ে এসেছে। আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা আমার জাহান্নামকে কেমন দেখলাম? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জাহান্নাম এত কঠিন ভয়াবহ শাস্তি দ্বারা নিমজ্জিত করা হয়েছে, তোমার জাহান্নাম এত কঠিন শাস্তি দ্বারা নিমজ্জিত করে রেখে দেওয়া হয়েছে, তোমার এই বান্দা বান্দিগুলো ওই জাহান্নামের ভিতরে সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা যা যা আমার জান্নাতকে একটু দেখে আয়। ফেরেশতারা যখন জান্নাত দেখার জন্য গেল, অনেক সময় হয়ে যায় তারা যখন জান্নাত থেকে বের হয় না। অনেক সময় দেরি করার পরে জান্নাত থেকে যখন বের হয়ে আসলো, আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার জান্নাতকে কেমন দেখলাম? ফেরেশতারা রবকে ডাক দিয়ে বলেন, আল্লাহ
তোমার জান্নাতকে এত সুন্দর করে সাজিয়েছো, এত সুন্দর করে সুসজ্জিত করেছো, এত সুন্দর করে সৌরভিত করেছো, তোমার বান্দা বান্দিগুলো যখন একবার জান্নাতের মধ্যে যাবে তাহার এই জান্নাত হইতে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, চাইবে না। সুবহানাল্লাহ। এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? এই জান্নাত আমি আপনি চাই কি চাই না? দুহাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামা। আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাড়িতে ল্যাপ মুড়ে দিয়ে ঘুম পাড়তেছে ওরা কি হাত উঠাইছে? ওরা কি জান্নাতে যেতে চায় না? আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীর ভয় হয় না জানি আল্লাহর জাহান্নামে চলে যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাদ সালামি, আর কেঁদো না, আমি বিশ্ব নবী তোমার চোখের পানি কিন্তু সহ্য করতে পারি না। কি হয়েছে তোমার একবার বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 মাস ধরে মদিনার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াই, বিবাহ করব বলে, কালো বলে চেহারা, মুখে বসন্তের দাগ বলে, অর্থনৈতিক অবস্থা খারাপ বলে কেউ আমার সঙ্গে তাদের মেয়েকে বিবাহ দেয় না। ও আল্লাহর পয়গম্বর, আপনার একটা আদর্শ আমার ভিতর থেকে বাহির হয়ে যাচ্ছে, এই ভয়টা আমার দিলের মধ্যে ভয়ে আমার দিলটা প্রকম্পিত হচ্ছে যে না জানি আল্লাহর জাহান্নামে চলে যাই কিনা। আল্লাহু আকবার। আমার আপনার নবী সরকার দো আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাদ সালামি, কেঁদো না, কেঁদো না, আমি বিশ্ব নবী তোমাকে বলতেছি, তোমার কান্না করা লাগবে না। মদিনার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইছো, কেউ তোমার সঙ্গে মেয়ে বিবাহ দেয় নাই। মদিনার কোন সাধারণ পরিবারে তোমার বিবাহ হবে না, মদিনার মধ্যে সব চাইতে সম্ভ্রান্ত পরিবারে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবী সাদ সালামি তাও চিন্তিত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ সালামি, মদিনার মধ্যে সবচাইতে বড় লোক, সবচাইতে সম্ভ্রান্ত পরিবার আমর বিন ওয়াহাবের কন্যা, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী যেই মেয়েটা, তার সঙ্গে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। কালো একটা ছেলে, মুখে বসন্তের দাগ, অর্থনৈতিক অবস্থাও ভালো না, গরিব, পোশাক আদিও ভালো না। আপনাদের এলাকার কেউ এরকম যদি একটা পাত্র আসে, মেয়েকে সহজে বিবাহ দিবে? এখনকার মেয়ের বাবারা তারাও ছেলে চায় অর্থ সম্পদ আলা, কথা বলেন ঠিক না বেঠিক? ছেলের ভালো চাকরি চায়, ভালো ব্যবসা চায়, ছেলেও হ্যান্ডসাম হতে হবে, আর মেয়েরা তো খোঁজে বাইকওয়ালা, কথা বলেন ঠিক না বেঠিক? এই সাহাবী তো গরিব, মুখে বসন্তের দাগ, চেহারাও খারাপ, পোশাক আদিও ভালো না, মদিনার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইছে, কেউ বিবাহ দেয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, মদিনার মধ্যে সবচাইতে ধনী, সবচাইতে সুন্দরী যে মেয়ে, তার সঙ্গে বিবাহ হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মার নবী, বিশ্ব নবী সাদ সালামিকে বললেন, সাদ সালামি, যাও তুমি আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে যাও, তুমি বলবে যে আল্লাহর রাসূল আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সাহাবী সাদ সালামি চলে গেছেন আমর বিন ওয়াহাবের বাড়িতে গিয়ে, তার গেটের সামনে গিয়ে যখন দরজায় নক করেছে, দারোয়ান বলতেছে, কি আপনি কাকে চান? বলে, আমি আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি, আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করেছেন, আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। আল্লাহু আকবার। দারোয়ানি রেগে গেছে,
এরই সাথে বলে আমর বিন ওহাবের মেয়ে বিয়ে দিল। কত বড় লোক বাড়ি থেকে বিয়ার প্রস্তাব আসতেছে, দিচ্ছে না। আমর বিন ওহাবকে ডেকে বলেছেন, আমর বিন ওহাব সঙ্গে সঙ্গে বলতেছেন যে ওকে গেট থেকে বের করে দাও, পোশাক আদিও ভালো না, একেবারে কালো, মুখে আবার বসন্তের দাগ। আমর বিন ওহাব তাহাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সাহাবী কান্না করতে করতে আল্লাহর রাসূলের দরবারে গেছে। আমার আপনার নবী সরকার দু আলম নবীজি, দয়াল নবী, মার নবী, বিশ্ব নবী দেখতেছেন সাদ সালামি কান্না করতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাদ সালামি তাও কেন কান্না করো? সাদ সালামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমর বিন ওহাবের কন্যার সঙ্গে আমার বিবাহ হবে। আমর বিন ওহাব আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছেন না, চুপ করে আছেন। এদিকে বিবাহের প্রস্তাব যখন এসেছে, বাড়িতে যখন একটা বিবাহের প্রস্তাব আসে, বাড়ি থেকে মেয়ে জানে নাকি জানে না, একটু হলে টের পায় নাকি? আমাদের বর্তমান সময়ে যে মেয়েরা তো খুবই চালাক, ওরা ফুসকি দিয়ে দেখে যে ছেলেকে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? ছেলের চুলের কাঠিন দেখে, স্টাইল দেখে, আবার একটু চুপে চাপে শুনে যে ছেলের R15 আছে কিনা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমর বিন ওহাবের মেয়ের কানে গেছে, আমার আপনার নবী সরকার দু আলম নবীজি, দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবীর দরবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। সুবহানাল্লাহ। সাদ সালামীকে দেখে নাই, কেমন দেখা যায় দেখে নাই, কিন্তু কানে এসেছে আল্লাহর রাসূলের দরবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। আমর বিন ওহাব তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মেয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, শুনতে পারলাম বিশ্ব নবীর দরবার থেকে আমাকে বিবাহ করার জন্য একটা ছেলে এসেছিল, আপনি তাকে তাড়িয়ে দিলেন। বাবা, আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কি আল্লাহর জান্নাত ক্রয় করতে চান নাকি জাহান্নাম ক্রয় করতে চান? আল্লাহু আকবার। কত তাকওয়াবান হলে মেয়ের জবান থেকে এমন কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়ে তো ছেলেকে দেখেও না। মেয়েটা বলতেছে, বাবা, আপনি কি আল্লাহর জান্নাত ক্রয় করতে চান নাকি জাহান্নাম ক্রয় করতে চান? আল্লাহর নবীর দরবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে, ছেলেকে কেমন দেখা যায় আমি দেখি নাই, তবে আমার দিলের ভিতরে দেখেছে যে আল্লাহর রাসূল আমাকে তার সাহাবীর জন্য পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা, আমি ওই ছেলের সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। আমর বিন ওহাব তিনি ভয় পেয়ে গেলেন যে আমার মেয়ে বিবাহ বসার জন্য রাজি আছে, আর রাসূলের দরবার থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিলাম। আমর বিন ওহাবের ভুলটা তিনি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। আমর বিন ওহাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিকে সাদ সালামী তো তিনি কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেছেন, সাদ সালামী আর কেঁদো না, তোমার চোখের পানি আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। এমন সময় আমর বিন ওহাব দরজার কাছে গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে, আপনার দরবার থেকে বিবাহের প্রস্তাব গেছে, আমি বুঝতে পারি নাই। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাহাবীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমার মেয়ে আপনার সাহাবীর সঙ্গে বিয়ের জন্য রাজি আছে, প্রস্তুত আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমর বিন ওহাব আপনার কাছে বিবাহের প্রস্তাব দিলাম, আপনার সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে। সুবহানাল্লাহ। ধনাত্মবান ব্যক্তি আমর বিন ওহাব গরিব সাহাবী সাদ সালামীর সঙ্গে তার মেয়েকে বিবাহ দিবেন। মেয়ে ছিল দিনদার, পরহেজগার, মুত্তাকিন। ছেলেকে দেখো নাই কেমন দেখা যায়। শুনতে পেরেছেন আল্লাহর রাসূলের দরবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, আমার কতই না সৌভাগ্য যে রাসূল আমাকে তার সাহাবীর জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আমর বিন ওহাব তিনি রাজি হয়ে গেছেন।
আমার আপনার নবী সরকারে দু আলম নবীজি সাহাবী সাদ সালামীকে ডাক দিয়ে বলেন, সাহাবী চোখের পানি মুছে ফেলো, আমর বিন ওয়াহাব তো তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী সাদ সালামী তোমার বিবাহের জন্য দিনমোহর ধার্য করা হলো 400 দিরহাম। সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? 400 দিরহাম বিবাহের দিনমোহর। যাও দিনমোহর গোছ করো। সাহাবী সাদ সালামী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 পয়সা বের হবে না, আর আপনি বিবাহের দিনমোহর নির্ধারণ করলেন 400 দিরহাম, বিয়ের দরকার নাই। আছে কি না এরকম মানুষ? সাহাবী দরকার নাই, গরিব সাহাবী এত দিরহাম কোথায় পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ সালামীকে বলতেছেন, তোমার বিবাহের দিনমোহর আমি গোছ করে দিতেছি। সুবহানাল্লাহ। তুমি যাবে আমার মেয়ের জামাই হযরতে আলীর কাছে। সুবহানাল্লাহ। আলী গরিব সাহাবী নাকি ধনী সাহাবী? গরিব সাহাবী, তাই না? আলীর কাছে পাঠাইতেছে। সাহাবী সাদ সালামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়ে দিয়েছেন, বিবাহের জন্য 400 দিরহাম নির্ধারণ করা হয়েছে, আপনার কাছে পাঠিয়েছেন, আপনি কিছু দিরহাম দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দেওয়ার পরে আরো কিছু অতিরিক্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন যে এইটা দিয়ে তুমি নিজের বাজার সদাই করবে। সুবহানাল্লাহ। সাহাবী সাদ সালামী বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো 200 দিরহামের আরো কিছু বেশি দিয়ে দিয়েছেন, যাতে করে সেটা দিয়ে আমি কিছু বাজার সদাই করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাদ সালামী তুমি যাও এইবারে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। ওসমান গনি কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আলী কে? তিনিও মেয়ের জামাই। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সাদ সালামী বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন, বিবাহের জন্য 400 দিরহাম নির্ধারণ করেছেন দিনমোহর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 200 দিরহামের বেশি কিছু অতিরিক্ত দিয়ে দিলেন, আর বললেন যে এই 200 দিরহাম নাও, আর কিছু অতিরিক্ত দিয়ে বললেন যে এটা দিয়ে তুমি নিজের বাজার সদাই করে নিও। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব দিরহামগুলো দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ সালামীকে ডাক দিয়ে বললেন, সাদ সালামী আজকে তোমার মনের যেটা আশা ছিল এটা পূর্ণ হবে, আজকে তুমি নববধূকে নিয়ে থাকবে, আজকে তোমার বাসর রাত, যাও যাও তোমার স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে আনো, নতুন বইয়ের জন্য বাজার সদাই করে আনো, নিজের জন্য বাজার সদাই করে আনো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্ব নবীর প্রতি সাহাবায়ে কিরামরা কেমন ভালোবাসা দেখাইছেন। সাহাবী সাদ সালামীর ঘটনার শেষটুকু একটু শুনে যান, তাহলে বুঝে আসবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা প্রয়োজন। আমি আপনি মুসলমান আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসি। সাহাবী সাদ সালামী নতুন বিবাহ করেছে, আজকে বাসর রজনী হবে তার, নতুন বইয়ের জন্য তিনি বাজার সদাই করার জন্য বাজারে গেছে। এদিকে বাজার সদাই করবে, আর কানে আওয়াজ আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আঘাত করবে, তলোয়ার দিয়ে আঘাত করবে, তীর দ্বারা নিক্ষেপ করবে, পাথর ঢিল মারবে। সাহাবী সাদ সালামী যুদ্ধের জন্য এই কথা শোনার পরে নিজের যে আজকে বাসর রাত, নিজের যে বিবাহে হবে, নতুন বউকে নিয়ে থাকবে, আর বাজার সদাই করার জন্য
মজে গেছে, তার দিলের ভিতরে নাড়া দিয়েছে আমি নববধূকে নিয়ে থাকবো। আল্লাহর রাসূলকে কাফের মুশরিকরা পাথর মারবে, তীর নিক্ষেপ করবে, আর আমি নববধূকে নিয়ে থাকবো না, না, আমি সাদ সালামীর এবং জীবন দিয়ে কোনো লাভ নাই, লাভ নাই। আল্লাহু আকবার। সাহাবী সাদ সালামী যেই দিরহামগুলো ছিল নববধূর জন্য বাজার সদাই করবে, বাজার সদাই বাদ দিয়ে সেই দিরহামগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র শস্ত্র ক্রয় করলেন। সুবহানাল্লাহ। নতুন বউকে নিয়ে থাকবেন, মদিনার প্রান্তে প্রান্তে 8 মাস ঘুরে বেড়াইছে, কেউ বিবাহ দেয় নাই। মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার আমর বিন ওয়াহাবের কন্যা, সবচাইতে মদিনার মধ্যে সুন্দরী মেয়ে, তার সঙ্গে বিবাহ হবে, নববধূকে নিয়ে থাকবে আজকে রাত্রি সে। আর এমন সময় বলতেছে আল্লাহর রাসূলকে ওরা মারবে, পাথর মারবে, তীর নিক্ষেপ করবে, তলোয়ার দা আঘাত করবে, আর আমি নববধূকে নিয়ে থাকবো না, না, এটা হয় না। সাহাবী সাদ সালামী দেনমোহরের টাকাগুলো দিয়ে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র ক্রয় করলেন। কালো একটা কাপড় দিয়ে নিজের মুখটা বেঁধে নিলেন, যাতে করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কিরামরা তাহারা চিনতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন চিনতে না পারে, কেননা যখন চিনবে চেহারা দেখবে, হয়তো যুদ্ধের ময়দানে ঢুকতে নাও দিতে পারে যে তুমি নববধূকে নিয়ে থাকো। কথা বলেন ঠিক না বেঠি? কালো কাপড় দিয়ে নিজের মুখটা বেঁধে নিয়েছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে এক সময় নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে আল্লাহর রাসূলের জন্য। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কিরামরা শহীদদের লাশ তারা একত্রিত করতেছিলেন। এমন সময় সাহাবী সাদ সালামী, তিনি কালো কাপড় দ্বারা মুখটা বাঁধা রয়েছে, কোন সাহাবী তার মুখ দেখতে পারতেন না, চিনতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে তো আমরা চিনতে পারলাম, কিন্তু একজন শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, কালো কাপড় দিয়ে তার চেহারাটা বাঁধা, আসলে আমাদের দলের লোক নাকি অন্য দলের লোক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। বিশ্ব নবী যখন সামনে দাঁড়ালেন, সাহাবী সাদ সালামীর কালো হাতটা দেখেই তিনি চিনতে পারলেন, এ তো অন্য কোন সাহাবী নয় রে, এ তো আমার প্রাণ প্রিয় সাহাবী সাদ সালামী। আল্লাহু আকবার। আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সাদ সালামী আজকে এখানে কেন? আমার সাদ সালামী সে তো আজকে নববধূকে নিয়ে বাসর ঘরে থাকার কথা। সুবহানাল্লাহ। এখানে কিভাবে আসলো? সাহাবী সাদ সালামীকে তো আমি পাঠিয়েছি যুদ্ধের জন্য আসার জন্য নয়, তাকে তো পাঠিয়েছি নববধূর জন্য বাজার সদাই করার জন্য। সুবহানাল্লাহ। আর তিনি কি করেছেন? যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সাহাবায়ে কিরামরাই পরিপূর্ণভাবে পালন করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ সালামীর মুখের কালো কাপড়টা খুলতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদ সালামীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কিরামরা দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করতেছেন। কান্না করতে করতেই একটু পরে আবার আমার আপনার নবী মিষ্টি মিষ্টি হাসতেছেন। সুবহানাল্লাহ। আবার একটু পরে রাসূলের চেহারাটা তার দিক থেকে ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কিরামরা বুঝতে পারলেন না
ঘটনা কি হলো, আল্লাহ রাসূল কেনই বা কান্না করলেন? আবার একটু পরে মিষ্টি মিষ্টি হাসলেন। আবার রাসূলের চেহারাটা তার চেহারার দিক থেকে কেনই বা ফিরিয়ে নিলেন? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আপনি কেন সাহাবী সাদ সালামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছিলেন? আবার একটু পরে মিষ্টি মিষ্টি হাসতেছিলেন। আবার নিজের মুখটা তার দিক থেকে ফিরিয়ে নিলেন। কারণ আছে নাকি নাই? একজনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলাম, আবার একটু পরে মিষ্টি মিষ্টি হাসলাম, হাসতে হাসতে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। মাইন্ডে নিবে না লোকটা যে ঘটনা কি আমি কোনো কিছু করলাম না। সাহাবায়ে কেরামরা তাহারা বুঝতেই পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, যেই সাদ সালামী রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, মদিনার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইছে একটা বিবাহের জন্য। কালো বলে, মুখে বসন্তের দাগ বলে, অর্থনৈতিক অবস্থা খারাপ বলে কেউ তার সঙ্গে মেয়ে বিবাহ দেয় নাই। আমি বিশ্ব নবী মদিনার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, সবচাইতে ধনী যেই পরিবার, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী যেই মেয়ে, আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে বিবাহ ঠিক করে দিলাম। আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে বাসর রাত হবে। আর আমার সাদ সালামী বাসর না করে, বিবাহের বাজার সদাই না কিনে, আমি বিশ্ব নবীকে ভালোবেসে আমার জন্য যেই সাহাবী যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিলেন, আমি বিশ্ব নবী সাহাবীর জন্য মায়া করে করে কান্না করতেছিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি মিষ্টি মিষ্টি হাসলেন কেন? আমার আপনার নবী সরকারে দো আলম নবীজি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, আমি যখন মায়া করে কান্না করতেছিলাম, এমন সময় দেখতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবীর জন্য কান্না করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে হুরপরীদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আরেকটা কথা, যে আল্লাহর রাসূল মিষ্টি মিষ্টি হাসলেন কি জন্য? যেই সাহাবীর জন্য কান্না করতেছেন, যে 8 মাস মদিনার মধ্যে ঘুরে বেড়াইলেন, বিবাহ তার জন্য ঠিক করলাম, কিন্তু বিবাহটা হলো না, আমার জন্য জীবন দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহর রাসূল দেখতেছেন যে হুরদের সঙ্গে বিবাহের আয়োজন করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি হাসতেছিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, মুখটা ফিরিয়ে নিলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হাসতেছিলাম এই আয়োজনটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। এমন সময় দেখি জান্নাতের হুরপুরিগুলা দৌড় পেরে আসতেছে সাহাবী সাদ সালামীকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দৌড় পেরে আসার সময় তাদের ওড়নাগুলো ঠিক ছিল না। আমি নবী লজ্জা পেয়ে গেলাম, মুখটা সরায় নিলাম। সুবহানাল্লাহ। নবী হয়ে কি তাকিয়ে থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমি এই জন্য নিজের মুখটা তার দিক থেকে সরায় নিয়েছি। সুবহানাল্লাহ।